হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, আমি রাস্তায় যেতে যেতে এই যে সন্ধ্যামালতী ফুল গাছগুলোকে দেখতে পেয়েই আমি ভিডিও করে নিলাম। আর ফুলগুলো দেখে আমার খুব পছন্দ হলো, যেহেতু আমার কাছে এই সন্ধ্যামালতী আছে হলুদ রঙের, এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম, হয়তো অনেকে দেখেছো। আর দেখো, আজকে যেটা দেখাচ্ছি সেটি হলো সাদা এবং রানী মিক্স করা। তো আমি ফুলগুলো দেখে খুব পছন্দ হলো, আর ফুলগুলো দেখতে যেয়ে বীজগুলো চোখে পড়লো। হ্যাঁ, এই ফুলের বীজ হয়েছে, আবার বীজগুলোকে আমি আবার নিয়ে নিলাম, কিছুটা বীজ সংগ্রহ করে নিয়েছি এখান থেকে। আর ফুলগুলো এত সুন্দর দেখে, বুঝতেই পারছো ফুলগুলো কত সুন্দর। একটি কালারের মধ্যে, মানে একটি ফুলে দুটি কালার রয়েছে, এবং কোনো কোনো ডালে আবার দেখছি শুধু রানী এবং শুধু সাদা, আবারও দেখছি সাদা ও রানী মিক্স করা একটি ফুলের মধ্যেই। দেখো, বীজগুলো তুলে নিয়ে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছো বীজগুলো রেখে দিয়েছি। হ্যাঁ, সাথে একটি ডালও ভেঙে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ ডালটা আমি জলে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, এই ডালে ফুল ফোটা সমেত নিয়ে এসেছি। দেখো, সাদা, তার মধ্যে সরু রানী কালারের দাগ টানা, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তো আমি, আর তাছাড়া সন্ধ্যামালতী তো খুব ভালো লাগে, আর যখন একসাথে ফোটে তখন গন্ধ খুব সুন্দর। দেখো, বীজগুলো এবং ওই গাছের ডালটা আমি বসিয়ে দেওয়ার জন্য টব নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে একটা টব নিয়েছি, এই টবের মধ্যে ড্রেন সিস্টেম করে নিয়েছি কিছু খোয়া দিয়ে, মানে টব ভাঙার টুকরো দিয়ে, দেখতে পাচ্ছ। এরপরে মাটি, নর্মাল মাটি, এই মাটিতে কিছু নেই, শুধু মাটিই আছে। যেহেতু এই মাটিতে হয়তো বালি একটু থাকতে পারে, কারণ এই মাটিটা আমার ইউজ করা মাটি, গেল বছরের মাটি। এই মাটিতে অন্য একটি গাছ ছিল, সেটি শুকিয়ে যাওয়ার পরে এই মাটিটা রেখেছিলাম, সেই মাটিটাই আবার পুনরায় রোদে ভালো করে শুকিয়ে আবার এই মাটিতেই আবার এগুলো বসিয়ে দিচ্ছি। দেখো, সন্ধ্যামালতী গাছের ডালটা যে ভিজতে দিয়েছিলাম যে জলে, সেই জলটা দেখতে পাচ্ছ মাটিতে ঢেলে দিলাম, কারণ মাটিটা একটু নরম করার জন্য। আমি কখনো এরকম জল ঢেলে নিয়ে নরম করে তারপরে আমি চারা কাটিংগুলো বসাই এবং বীজ কোনো দানা এরকমভাবে বসাই, আবার কখনো শুকনো মাটিতেও বসিয়ে তারপরে জল দিই। দেখো, হ্যাঁ, এবারে দেখো, এই যে ডালটি নিয়ে এসেছিলাম, এই ডালটিতে একটু হলুদ লাগিয়ে দিয়ে আমি পুঁতে দিচ্ছি মাটিতে। জানি না এই ডালটা হবে কিনা, যেহেতু প্রচুর গরম নাও হতে পারে। এবারে দেখো, কালো কালো যে দানাগুলো, হ্যাঁ, ফুলের যে বীজগুলো নিয়ে এসেছি, সন্ধ্যামালতী ফুল গাছের যে বীজগুলো সংগ্রহ করে নিয়ে এসেছিলাম, সেই বীজগুলো আমি একে একে আমি ছড়িয়ে দিচ্ছি মাটির উপরে, একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। দেওয়ার পরে এরপরে আমি শুকনো কিছুটা মাটি এর উপরে ছড়িয়ে দেব। হ্যাঁ, দেখি কত দিনে চারা বার হয়। ঠিক আছে, তো আমি বীজগুলো যদি একটু সংগ্রহ করে আর কটা দিন রাখতে পারতাম, পুরো বর্ষাকালে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি চারা বেরিয়ে যেত। এটাতেও বেরোবে, একটু দেরি হবে, কিন্তু বর্ষাকালে সবথেকে ভালো হয় যে কোনো কাটিং বা যে কোনো চারা তৈরি করতে গেলে। দেখো, বীজগুলো একদম ছিটিয়ে দিয়েছি, দেখে পরিষ্কার, বুঝতেই পারছো, পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো, বীজগুলো, অনেকগুলো বীজ আমি মাটিতে ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এরপরে আমি কিছুটা শুকনো মাটি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। ভেজা ও শুকনো মাটি তো তফাৎ দেখে বুঝতেই পারছো, তাই না? তো ভেজা মাটিটা একটু কালো লাগছে, আর শুকনো মাটিটা একটু কালোটা কম লাগছে। তো দেখো, শুকনো মাটি কিছুটা ওপরে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এবারে যেহেতু এই মাটিতে আগে জল দেওয়া ছিল, এখন একটু যেহেতু উপরে শুকনো মাটি দিয়েছি, সামান্য সামান্য জল ঝিমকে দেওয়ার মতনই ঢেলে দিচ্ছি গ্লাসে, দেখতে পাচ্ছ। জাস্ট বীজগুলো তো ভেজাতে হবে নাকি? হ্যাঁ, তো যেহেতু মাটির উপরে, ভেজা মাটির উপরে আছে, বীজগুলো তো ভেজবে না, তাদের ওপরে কিছুটা মাটি ছড়িয়েছি, সেই মাটিতে একটু ভিজিয়ে নিলাম যাতে বীজগুলোতে জলটা পড়ে। হ্যাঁ, এরপরে দেখো, দেখতে পাচ্ছ, এই ডালটা বাঁচলেও ভালো, না বাঁচলেও ভালো, কারণ বীজ থেকে, এই ডালটা থেকে চারা আমি না পেলেও আমি বীজ থেকে অবশ্যই চারা পাবো। তো চলো, কতদিনে চারা বেরোচ্ছে সেটি এই ভিডিওতেই আমি শেয়ার করবো, চলো দেখতে থাকো। ফাইনালি 10 থেকে 15 দিন পর ফিরে এলাম, দেখতে পাচ্ছ। তো বলেছিলাম এই ভিডিওর মধ্যেই শেয়ার করব যে চারা বেরিয়েছে কিনা। দেখো, চারা বেরিয়ে গেছে, 10-15 দিন লেগে গেল চারা বেরোতে। বর্ষাকালে যদি আমি এই বীজগুলো ছড়াতাম মাটিতে, তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যেই বীজগুলোর থেকে চারা বেরিয়ে যেত। তো সেটা আর হলো না, বর্ষাকালের অপেক্ষায় থাকতে পারলাম না, তাই বসিয়ে দিয়েছিলাম গরমের মধ্যেই। আর এত গরমের মধ্যেও চারাগুলো বেরিয়ে গেছে, দেখো। আর নিয়ম করে তো প্রতিদিন মাটিতে জল দিতে হয়েছে, মাটিটা সবসময় ভেজা রাখতে হয়েছে, তবেই চারাগুলো বেরিয়েছে। এই মাটিতে কিছুই ছিল না, শুধু প্লেন গার্ডেন সয়েল। হ্যাঁ, তো দেখো, এই যে ছোট্ট একটি লেবু গাছ দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মালটা। হ্যাঁ, মালটা গাছ, মালটার ছোট্ট একটি চারা। হ্যাঁ, মালটার যে বীজ থেকে আমি চারাটা তৈরি করেছি। তো আজকে দেখো কত বড় হয়ে গেছে, প্রায় বয়স হচ্ছে 1 বছর হতে চললো। গাছটা এখনো বাড়তে পারিনি, আমি সেরকমভাবে যত্ন করিনি, এবার করবো। আর তো দেখো, কত সুন্দর সুন্দর চারা বেরিয়ে গেছে। এই চারাগুলো একটু বড় হলে আবার অন্য মাটিতে প্রতিস্থাপন করব, তখন আবারও শেয়ার করব, ফুল ফোটা অবধিও শেয়ার করব। ঠিক আছে, তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। ওকে, চলো, টাটা।